আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। হুজুর, আমাদের দেশে কয়েকদিন ধরে ভিডিওতে দেখতে পারছি একটা হিন্দু মেয়ে চৈতালি নাম। এই মেয়েটা আমাদের দেশটাকে তারা হিন্দুত্ববাদের প্রদেশ করতে চাইতেছে। এখন এই ব্যাপারে আপনি কি বলতে চান বলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন হজরত। তো আমিও ইদানিং দেখতেছি এই ভিডিওটা, সম্প্রতি কালকে অথবা আজকের ভিডিও। তো এই বিষয়ে আমি কি বলবো, আসলে আমাদের দেশে যেরকম হিন্দুরা বসবাস করতেছে, একটা মায়ের কোলে সন্তান যেরকম লালন পালন হয় আমাদের দেশে হিন্দুরাও সেরকম লালন পালন হচ্ছে। তো তারপরেও যদি হিন্দুরা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে আন্দোলন করে, তো এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কারণ বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এদেশে হিন্দুরা যদি চায় রাম মূর্তির ভাস্কর্য বানাইতে, তো এটা একটা হাস্যকর বিষয়। কারণ ইতিপূর্বে আপনি দেখেছেন কিনা জানি না, রাজধানীর ধুলাইপাড় একটি জায়গা আছে। তো এই জায়গায় আমাদের লেডি ফিরাউন শেখ হাসিনা তার পিতার একটি ভাস্কর্য বানাইতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। তো যেখানে একজন দেশের প্রধানমন্ত্রী সে তার পিতার ভাস্কর্য বানাতে গিয়েও বানাইতে পারল না, সেখানে হিন্দুরা তো এদেশের কেবলমাত্র সংখ্যালঘু। তো এ বিষয়ে আমি যদি আরও আপনাকে বলি, তাহলে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন কোনো মুসলমান নামাজ পড়তে চায়, তখন হিন্দুরা কি বলে, তোমরা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ো, বা তাদের প্রতি খুব জুলুম নির্যাতন শুরু হয়। আর আমরা যদি এখন ওই বিষয়টাকে ঘিরে বাংলাদেশের হিন্দুদেরকে যদি বলি যে তোমরা যদি ভাস্কর্য বানাইতে চাও তাহলে ইন্ডিয়া গিয়ে বানাও, ভারত গিয়ে বানাও, তো আমাদের এরকমটা বলা উচিত ছিল। তো আমরা যথেষ্ট মানবতার খাতির করে তাদেরকে কিছুই বলতেছি না, এবং আশা করি এই বিষয় নিয়ে আমরা কোনো হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চালাবো না। কারণ তারাও এদেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। তবে তারা এদেশ 95% মুসলমানের দেশ। এদেশে যদি তারা একটি ভাস্কর্য বানাইতে চায় রাম মূর্তি, তাহলে এটা হাস্যকর বিষয়। এটা কখনোই সম্ভব হবে না, কখনোই সম্ভব না। এদেশে মুসলমান আছে, মুসলমান থাকবে, এবং এদেশ আলেম ওলামার দেশ। এদেশে ভাস্কর্য মোটেই মেনে নেওয়া যায় না। তো আমরা যদি আরও বলি যে হিন্দুরা ভাস্কর্য বানানোর জন্য এত চেষ্টা করতেছে, তড়িঘড়ি করতেছে, আন্দোলন করতেছে, এই হিন্দুরা যদি কখনোই বাংলাদেশের বাইরে ভারত যায়, তাহলে আমরা জানি হিন্দুদের মধ্যে কয়েকটা ভাগ আছে, শ্রেণী ভাগ আছে। হ্যাঁ, কেউ বলে ব্রাহ্মণ, কেউ আছে ঋষি, কেউ আছেন মুচি, এরকম কয়েকটি ভাগ আছে। তো এই ভাগের দিকে তাকাইতে গেলে আমাদের দেশ থেকে যদি কোনো হিন্দু ইন্ডিয়া যায়, তাহলে তারা কোনো ভাগেই পড়ে না। তারা যে এত নিচের পর্যায়ে থাকে, তাদেরকে ওই দেশে এক কথায় তাদেরকে কেউ মূল্যায়ন করে না। তো সেই হিসাবে বাংলাদেশে হিন্দুরা অনেকটা শান্তিতে আছে, সুখে আছে, আমরা মায়ের কোলে আছে। আমরা তাদেরকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ সম্মান দেই যে অন্য কোনো দেশে এরকম হিন্দুরা সম্মানের সহিত থাকতে পারে না। তো এই বিষয়ে আমার আর কিছুই বলার নেই। আমার ভিডিও যদি কোনো হিন্দু ভাইদের কাছে যায়, তাদের কাছে অনুরোধ যে আপনারা দেখেন আপনারা কতটুকু শান্তিতে আছেন, একটু চিন্তা করে দেখেন, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। এদেশ 95% মুসলমানের দেশ। এদেশে কখনোই আপনারা যেটা চাইতেছেন এটা সম্ভব হবে না। এদেশে মুসলমান আছে, মুসলমান থাকবে ইনশাআল্লাহ।